তো অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপগুলোকে কিন্তু তেমনই মনে হচ্ছে, এবং তিনি যা ইচ্ছা তাই করছেন, এবং তিনি মনে করছেন যে তার যারা মুরিদ রয়েছেন তারা সবকিছুকেই বিশ্বাস করবেন। তো এই যে ওয়েন সামন টেকস এভরিথিং ফর গ্রান্টেড, তখনই কিন্তু আসলে এই ধরনের বিপত্তি ঘটে। তো এই যে কুয়ের গুজবটা, এটা কিন্তু তারা বেশ অর্গানাইজড ওয়েতে বেশ কয়েক মাস ধরেই তারা করে আসছেন, অর্থাৎ তাদের যে একটা টিম রয়েছে তারা এই কুয়ের গুজব কিন্তু বেশ আগে থেকেই প্রচার করে আসছে নানা সময়। তো আজও দেখা গেল তিনি কিছুক্ষণ আগে লাইভে আসলেন, ফেসবুকে পোস্ট দিলেন, তিনি নাকি 46 পদাতিক ডিভিশন তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট তিনি লক্ষ্য করছেন। তো মূল বিষয়টা হচ্ছে আসলে কোনো কুয়ের কোনো আলামতি নেই, 46 পদাতিক ডিভিশনের কেউ কোনো ধরনের মুভমেন্ট করছেন না, কিন্তু তিনি তারপরে এরকম একটা গুজব তিনি বাজারে ছেড়ে দিলেন, অর্থাৎ মানুষকে আতঙ্কে রাখা, এবং এই আতঙ্কে রেখে হয়তো এক ধরনের পৈশাচিক আনন্দ তিনি লাভ করতে পারেন। এবং তিনি হাসিনার আমলে যেভাবে মানুষকে বলতেন যে আপনারা রাজপথে নেমে আসুন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রক্ত ঢেলে দিন, তো সেটা যেভাবে মানুষ গ্রহণ করতো স্বাভাবিক, কারণ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, হাসিনার বিরুদ্ধে রক্ত দিতে মানুষ দ্বিধা করেনি। কিন্তু এখনো কাউকে না কাউকে তো তার প্রতিপক্ষ বানাতে হবে। এখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন। গতকাল রাতে ফ্রান্স থেকে একটা বদ্ধ উন্মাদ, একটা পাগল, একটা মানসিক রোগী, একটা বদমাইশ, একটা সাম্প্রদায়িক বাস্টার্ড পিনাকি ভট্টাচার্য, যে ধর্মে সনাতনী কিন্তু তার আচার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন প্রত্যেকটাতে আমরা দেখি সে একটা আপাদমস্তক মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, এবং তার সুবহানাল্লাহ বলা, আল্লাহর নাম বলা কোথায় কোথায়, এগুলা একটা অভিনয় নাটক। এগুলা মূলত বাংলাদেশের সেই তথাকথিত মুসলিম যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। গতকাল রাতব্যাপী এই ফ্রান্সে বসে এই বদ্ধ উন্মাদের পাগলামি দেখে সারা রাত মানুষ জেগেছিল। বদ্ধ উন্মাদ একটা স্টেটমেন্ট দিয়েছিল, প্রথমে ভিডিও, সেখানে বলেছে সেনাবাহিনীর 46তম ব্রিগেডে ঝামেলা হচ্ছে, একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে, ওয়াকারুজ্জামান এবং ভারতপন্থী একাধিক কর্মকর্তা মিলে এই সরকারকে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো আমি বলি কি, বাংলা যেই অ্যালকোহল বলি আমরা, যেটাকে মদ, বাংলা মদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। শুনেছি মুন্সিগঞ্জেরটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ভালো, পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের গারো পাহাড়ে একটা বাংলা পাওয়া যায় খুব শক্তিশালী। এই বাংলাটা কি ইদানিং প্যারিসে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাধ্যমে পিনাকির বাসায় কি পৌঁছে দেওয়া হচ্ছে? নয়তো রাতের মধ্যে, মধ্যরাতে হঠাৎ করে ওর মধ্যে কি হয়? ওকে কি শয়তানের লারে চারে? গতকাল রাতে যদি ক্যান্টনমেন্টে এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে আজ সারাদিন ক্যান্টনমেন্ট কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিংবা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এত স্বাভাবিক কেন? যদি হয়তো নিশ্চিতভাবে একটা মেসাকার হয়তো বাংলাদেশে, কই এখন পর্যন্ত হইল না কো। পিনাকি সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজ, মাদ্রাসার শিক্ষার্থী অর্থাৎ পিনাকির অনুসারী পায়ুযোদ্ধারা, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং এই সরকারের যারা চামচা, তাদেরকে একযুগে রাস্তায় নেমে আসতে বলেছিল। কিন্তু আদৌ পিনাকির ডাকে সাড়া দিয়ে কি কেউ রাস্তায় নেমেছিল? নামে নাই। এবং পিনাকি স্ট্যাটাসগুলো দেওয়ার পর সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটাই দাড়ি টুপিওয়ালা মোল্লারা। এখানে প্রগতিশীল কোনো ব্যক্তিকে আমরা দেখি না। এবং পিনাকি যে একটা আপাদমস্তক বাটপার, এইটা গত 6 মাসে পিনাকির ভিডিওগুলোতে আপনারা ভিউগুলা খেয়াল করবেন, ভিউ দেখলে পরে বুঝতে পারবেন পিনাকির মানে অধপতন শুরু হয়ে গেছে। আমার কথাটা হলো, উনার এই কথায় যদি দেশের কিছু লোক বিশ্বাস করতো, কিছু লোক সাড়া দিত, কালকে দেশে কি হতো ভাবুন তো একবার ভাবুন। এই লোকগুলিকে রাজপথে নামতে বলা হচ্ছে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে, ছাত্রাবাসের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে। তারা নেমে যখন তারা একটা কুয়োর প্রতিরোধ করতে যাইতো, তখন রাস্তা তারা কী করতো? ভাঙচুর করতো, আগুন দিত। আমি আমাদের দেশের মাদ্রাসা স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের বোধ বুদ্ধি এই পাগলের মতো নয়। আপনারা বুঝতে পেরেছেন যে এই নামাটা হবে একটা হাস্যকর কাজ। সে কিন্তু খুব সিরিয়াস ভাবে তিনি বলেছেন, এবং কেবল বলেনি, উনি আবার একটা পোস্ট আকারে লিখে ওনার ফেসবুকেও দিয়েছেন। কি বলেছেন ভাবুন একটা কথা। 1 নম্বর হলো, উনি সেনাবাহিনীর অফিসারদের, সিনিয়র অফিসারদের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে উস্কে দিয়েছেন যে তোমরা মাঠে নামো। যদি তার কথা কেউ শুনতো, যদি এমন হতো একটা জুনিয়র অফিসার নামলেন রাস্তা, রাতের বেলা দেখা হলো কোনো সিনিয়র অফিসারের সঙ্গে, হয়তো তাকে মেরে দিতে পারতেন। আবার ধরেন যদি তার কথা শুনে ছাত্ররা নেমে আসতো, কি হতো? এবং তারপর আবার বিপ্লব জিন্দা আছে, ভাই বিপ্লবটা কোথায়? কিসের বিপ্লব?
আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম এই দেশের মানুষ, আপামর জনসাধারণ, সেই গণ অভ্যুত্থানে পিনাকি আপনি ছিলেন না, আপনি দেশে ছিলেন না, ওখানে বসে বসে জ্ঞান দিচ্ছেন। দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সবকিছু। আসেন না কাছে, 1 বছর তো উপরে হয়ে গেল, দেশে আসেন না কেন? কারণ আপনি ফ্রান্সের প্যারিসের আরাম ত্যাগ করে এই দেশে আসতে পারছেন না। ওখানে যত সহজে আপনারা পানীয় পাচ্ছেন, ওই পানীয় এখানে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। মোদ্দা কথা ওইটা, ওখানে আপনি যে জীবনযাপন করেন সেটা ত্যাগ করে আপনি এখানে আসতে পারবেন না। এবং তাদের বিরুদ্ধে মানুষকে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তিনি মাদ্রাসার ছাত্রদেরকে, ছাত্র জনতাকে তিনি আবারও রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কাছে যে আপনি এত দেশপ্রেমিক, 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছেন, আপনি তাহলে দেশে আসলেন না কেন? আপনি দেশে আসেন, দেশের যদি এত অবস্থা খারাপ আপনার মনে হয় বা সেনাপ্রধান এত ষড়যন্ত্র করছে আপনার মনে হয়, আপনি নেমে এই ছাত্র জনতার সাথে একসাথে এক সুরে আপনি আসেন না এই সেনাপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? তা তো করছেন না। আপনি নিরাপদ দূরত্বে প্যারিসে অবস্থান করে আপনি একের পর এক উস্কানি মারছেন, উস্কানি ভট্টাচার্য হিসেবে আপনি ছাত্র জনতাকে আবারও বুকের রক্ত ঢেলে দিতে আহ্বান জানাচ্ছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে। আপনার মতলবটা কি? আমরা কি বুঝি না? আপনার মতো ল্যাংটা সোলেমানের মতলবটা কি, এটা বোঝার জন্য আসলে মাথার মধ্যে সামান্য ঢিলু থাকলেই হয়। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সমস্ত মানুষ দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখেছে, আপনি ভুল করছেন। হ্যাঁ, আপনার অনেক মুরিদ রয়েছে, আপনার অনেক ভক্ত রয়েছে, তারা আপনি যা বলেন তাই বিশ্বাস করে, কিন্তু কথা হচ্ছে যে আপনার অবস্থা হয়ে গেছে এখন ওই রাখাল বালকের মতো। দেখেন, একটা বাটপারি, চিটারি, ভণ্ডামি, নাখরামি এগুলা করে আসলে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। অনলাইন এমন একটা জায়গা, এখানে আপনি সত্যের পথে থাকলে আপনি সবসময় আপনি টিকে থাকবেন, সবসময়। পিনাকিরা হচ্ছে মুখোশধারী বাটপার, নামে সনাতনী কিন্তু কার্যত ইসলামী মৌলবাদীদের মতো পুরোটা সেম মানসিকতার। এদের মধ্যে কোন প্রকার পার্থক্য আমি দেখি নাই। গতকাল রাতব্যাপী একাধিক স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। এই স্ট্যাটাসগুলো নিয়ে আবার পিনাকির আরেক সহচর সাংবাদিক জুলকার নাইন সায়ের, সে আবার পিনাকিকে একদম মানে রাম ঠাপ চা বলা হয় আর কি, সেটা দিয়েছে। এই যে লাল বিপ্লবী যোদ্ধা যারা ছিল, অনলাইন যোদ্ধা, গত বছর জুলাই আগস্টের জঙ্গি উত্থানে, এদের মধ্যে আভ্যন্তরীণ একটা ক্যাচাল শুরু হয়েছে। পিনাকি স্ট্যাটাস দিয়ে বলতেছে ক্যান্টনমেন্টে কু হচ্ছে, ওয়াকারের নেতৃত্বে এবং ভারতপন্থী যারা সেনা কর্মকর্তা আছে তারা মিলে। আবার ওদিকে ইলিয়াস বলতেছে ইউনুস হটাও। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন আপনাদের থেকে আমি জানতে চাই, এদের সমস্যা কোথায়? এরা এ ধরনের কথা বলছে কেন? এরা উত্তপ্ত করতে চাচ্ছে কেন? আপনি উস্কাচ্ছেন কেন? দুটো কারণ উস্কাচ্ছেন। আপনি দেশের সবসময় একটা ঝামেলা লাগিয়ে রাখতে চান, আর তার উপর আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিপুল ইনকাম করেন, সেই ইনকামটা আপনার নষ্ট হয়ে যাবে দেশে আসলে পরে। ইনকামের পরিমাণটা কোনো ধারণা করতে পারেন? আমি এই দেশের মানুষকে বলছি, আপনারা কি জানেন ওনার ইনকামটা কত? আমি আপনাদের একটা দেখাই, আপনি কিন্তু ইউটিউবে গেলে যে কারো ইনকাম দেখতে পারবেন। তার মিনিমাম ইনকাম হচ্ছে আমাদের টাকার 50 লাখ টাকা কেবল এই ইউটিউব থেকে। আমাকে আপনাকে এই সময় ডুগডুগি বাজায়া আপনাদের মতো মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে নিজে একটা ব্রাহ্মণ, হিন্দু এবং মুসলমান দেশের সুশ্রী দিচ্ছে, আর ওখানে বসে 50 লাখ টাকা প্রতি মাসে কমপক্ষে